ভাইয়া আছেন? হুম, আছি। কি হয়েছে রে পিচ্ছি? না না ভাইয়া, তেমন কিছু না। ভাবলাম আপনার সাথে একটু কথা বলি, আপনার খোঁজ খবর নেই। তা বেশ ভালো। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোর কি খবর পিচ্ছি? ভাইয়া, কি হলো? আমি আবার কি করলাম? সবসময় পিচ্ছি পিচ্ছি কেন বলেন? তো কি হয়েছে? আমার বয়স জানিস? আমি 30+। তোর থেকে গুনে গুনে 12 বছরের বড়। সেই হিসেবে তুই তো আমার কাছে পিচ্ছি। সেই 18 বছর আগেও পিচ্ছি ছিলি, এখনো পিচ্ছি আছিস। আরে, এই তো সেদিন তো আমার কোলে উঠে হিসু করে দিলি, ভুলে গেছিস সব? আরে ধুর ভাইয়া, কি যে বলেন। বললি না তো কেমন আছিস? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে ভালোই আছে। মামা মামি ওনারা ভালো আছেন? হ্যাঁ, বাবা মা ভালোই আছে আল্লাহর রহমতে। তুই বল, ফুপু ফুপা ওনারা কেমন আছে? জি, আল্লাহ রাখছে ভালো। আপনার চাকরির কি খবর ভাইয়া? হ্যাঁ, আমার চাকরি তো ভালোই চলছে। এই তো সামনে প্রমোশন আছে, ট্রিট দিব তোকে। সত্যি? সামনে আপনার প্রমোশন, তাহলে তো অনেক খুশির একটা খবর এটা। আচ্ছা, আমি মাকে বলবো কেমন? ঠিক আছে, বলে দিস। আর ফুপিকে আমার সালাম দিবি। ওকে ভাইয়া। তোর পড়াশোনার কি খবর? মোটামুটি চলছে ভাইয়া। দেখ, মোটামুটি দিয়ে কিছু হবে না, ভালো রেজাল্ট করতে হবে। তা না হলে তোকে কে বিয়ে করবে শুনি? আরে ধুর, আপনি যে কি বলেন না ভাইয়া, আমি বিয়ে করব না। আরে, লজ্জা পেয়েছে পুচকিটা। বড় হয়ে গেছিস দিন দিন, তোকে বিয়ে দেবে না তো কি, তোকে রেখে দেবে ঘরে? ঘরে রেখে দিলে কি এমন হবে শুনি? আমি কি খুব বেশি খাই? তাই তো শুনলাম। সেদিন ফুপি বলল, তোর জন্য নাকি ঘরে কিছুই থাকে না। তুই সব খেয়ে শেষ করে ফেলিস। দিনের মধ্যে 5-6 বার নাকি তুই ভাত খাস। তোর জন্য আর সবাই নাকি না খেয়ে থাকে। বলি, এত খাস রাখিস কোথায় রে? ছি ছি ভাইয়া, কি বলেন না বলেন। আমি তো দুইবারই খাই না, 5-6 বার তো অনেক দূরের কথা। কেন খাস না কেন? কি সমস্যা তোর? তোর এসব কীর্তি আমি সব ফুপির কাছ থেকে শুনেছি। তুই নাকি খেতে চাস না। তোকে খাবার জন্য ডাকলে তুই দরজা আটকে শুয়ে থাকিস। কি সমস্যা তোর? সোজাসুজি প্রশ্ন করলে তো উত্তর দিবি না, তার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বললাম। ভাইয়া, আমার কিচ্ছু ভালো লাগে না। আমার খেতে ভালো লাগে না, আমি কিভাবে খাবো বলেন? আমার খেতে ইচ্ছা করে না, আমার ঘুমাতে ইচ্ছা করে না, আমার কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করে না। কেন, কি হয়েছে তোর? সবকিছুতে এত অনিচ্ছা কেন তোর? আমার কিছুই ভালো লাগে না। আমি বিয়ে করবো ভাইয়া। কি কি বললি তুই? আরেকবার বল। আমি বিয়ে করবো ভাইয়া। সুমাইয়া, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, আমি তোর বড় ভাই হই। তোর থেকে বয়সে 12 বছরের বড়। আর তুই আমাকে এসে বলছিস তুই বিয়ে করতে চাস? নির্লজ্জ মেয়ে কোথাকার, লজ্জা শরম বেঁচে খেয়েছিস? কে বড় ভাই? আপনি কি আমার মায়ের পেটের ভাই? বারবার কেন বড় ভাই করেন বলেন তো? এই, আপনি কি কিছু বুঝতে পারেন না? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কেন সবসময় নিজেকে আমার ভাই দাবি করেন? আমি আপনাকে স্বামী বানাতে চাই, বুঝতে পেরেছেন আপনি? স্বামী বানাতে চাই আমি।
আপনি কিচ্ছু বুঝতে পারেন না, কথা আপনি। সকাল দুপুর রাত আমি কেন মেসেজ করে কল করে আপনার খোঁজ নেই, আপনি বোঝেন না? আমার তো আরও কাজিন আছে, কই তাদেরকে তো একবার ফোন দেই না, সবার কাছে শুনবেন তো। আমি কার কার খোঁজ রাখি, ছ্যাঁচড়ার মতো আমি আপনাকে সব সময় কল করি, মেসেজ করি, আর আপনি সব সময় বড় ভাই করে কানের মাথা খান। কি সমস্যা কি আপনার? আপনি কি কিছুই বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করে আছেন? দেখেন, বুঝলে ভালো, না বুঝলে কান খুলে শুনে নেন। আমি আপনাকে ভালোবাসি, আর বিয়ে করলে আপনাকে করব। আপনি যদি আমাকে ভালো না বেশি থাকেন তো এখন থেকে আমাকে ভালোবাসেন, আমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। বাপরে, পানি খা, পানি খা, পানি খেয়ে নে, তোর দম আটকে যাবে না হলে। লাগবে না পানি খাওয়া, আগে আপনি বলবেন আপনার সিদ্ধান্ত কি? কোথায় পেলি এত সাহস? সাহস আমার একটু বরাবরই বেশি, শুধু এতদিন আপনাকে দেখাইনি, এই এতটুকুই। তা আজ কি মনে করে এত সাহস দেখালি শুনি? তো কি করতাম, আকার ইঙ্গিতে বুঝিয়েও যখন কাজ হলো না, তখন তো মুখেই বলতে হবে। তারপর বল, তোর বাড়িতে কবে মা বাবাকে পাঠাবো? কেন, মামা মামিকে দিয়ে আমাকে শাসন করাবেন? তাহলে বলি, শুনে রাখুন, কোনো কাজ হবে না। আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো, আমি আপনাকে বিয়ে করব। আরে গাধি, মাথায় কি গোবর ভরা তোর? বিয়ে যে করবি, তা কি পালিয়ে বিয়ে করবি? তার জন্য তো সম্বন্ধ পাঠাতে হবে। তাই বলছিলাম তোর মামা মামিকে পাঠাবো কিনা। ও তাই বলেন, আগে বলবেন না? তুই যে এত বড় সাইজের একটা গাধি, আমি কি করে জানবো বলতো? আমার একটা কথা বলার আছে আপনাকে। বল। আমি লাভ ম্যারেজ করতে চাই। তো লাভ ম্যারেজই তো হচ্ছে। কোথায়? এই যে তুই আমাকে বললি তুই আমাকে ভালোবাসিস। সেটা তো আমি আপনাকে বললাম, আপনি আমাকে বলুন। দেখ, তোকে আমার ভালো লাগে, তোকে নিয়ে কখনো এভাবে ভাবা হয়নি। প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো নিয়ে ভাবনা আসে টুকটাক, কিন্তু সে ভাবনাতে তুই আসিসনি কখনো। এখন যখন তুই বলছিস তুই আমাকে এতটা ভালোবাসিস, তখন আর তোকে ফেরাতে পারলাম না। আর রইল বাকি বিয়ে, সেটা তো কাউকে না কাউকে করতেই হবে। আর তুই মেয়ে হিসেবে যথেষ্ট ভালো, তাই আর না করলাম না। আর আমার লাভ ম্যারেজের স্বপ্নটা, ওটার কি হবে? আচ্ছা, একটা কাজ করা যায়, বিয়ের কথা আপাতত আমরা না ভাবি, 2 বছর আমরা দুজন দুজনকে সময় দেই। এতদিন ভাই বোন হিসেবে জেনে এসেছি, এখন না হয় প্রেমিক প্রেমিকা হিসেবে জানবো। কি বলিস? আপনার ভাবনাটা সঠিক, তবে আপনার মনে যেহেতু আমার জন্য এখনো কোনো অনুভূতি তৈরি হয়নি, তাই আপনাকে কিছু করতে হবে না। আমি যেহেতু অনেক আগে থেকেই আপনার প্রতি দুর্বল, তাই আপনাকে প্রপোজটা আমি করব। ওকে, ডান। দেখো, পারফেক্ট কী জিনিস সেটা আমি জানি না, তবে তোমাকে দেখে মনে হয় তুমি আমার জন্য সঠিক। তুমি কতটা স্মার্ট, তোমার কত টাকা আছে, তুমি কত সুন্দর, এগুলো দেখে আমি তোমার প্রেমে পড়িনি। আমি প্রেমে পড়েছি তোমার ছোট্ট ছোট্ট গুণে। ছোটবেলা থেকে এই পর্যন্ত যখন যখন মামা বাড়ি গিয়েছি, তখন তখন তুমি আমাকে আগলে রেখেছ। আমার কখন কি লাগবে না লাগবে, আমার কি পছন্দ, আমি কি খেতে ভালোবাসি, আমার জন্মদিন,
সবটাই তুমি মনে করে রেখেছো। রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে আমার জন্য একটু আইসক্রিম, একটু বাদাম, একটু চকলেট, একটু ফুচকা আনা, তারপর নিজ দায়িত্বে আমাকে ঘুম থেকে তুলে খাওয়ানো। এই যে ছোট ছোট কেয়ারগুলো, এগুলো আমার কাছে খুব দামি। আর এই কাজগুলো করা মানুষটা তার থেকেও বহু গুণ দামি আমার কাছে। আমি চাই না সেই মানুষটাকে হারাতে। আমি চাই না সে মানুষটা অন্য কার হোক। আমি সারা জীবন আমার নিজের আঁচলে তাকে বেঁধে রাখতে চাই। ভরা পূর্ণিমার ওই রূপলি থালার মতো চাঁদখানা আমি তার সাথে দেখতে চাই। আবারও অমাবস্যার অন্ধকার রাতেই আমি তার হাত ধরে পথ পাড়ি দিতে চাই। আমি জানি তুমি আমাকে নিয়ে কখনো সেরকম কিছুই ভাবনি। আমি নিজের মনকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুমি অন্য কারো পাশে, সেটা আমি আমার নিজের মনকে মানাতেই পারিনি। আর তাই তো আজকে বহু কষ্টে সাহস করে তোমাকে বলে ফেললাম, হবে তুমি আমার প্রিয়তম, একান্তই আমার, যে তুমিতে আর কারো ভাগ থাকবে না, যে তুমিটা শুধু আমার হয়ে রবে আজীবন। আর বলো না, এবার তো কেঁদে ফেলবো গো। কেউ যে আমাকে এতটা ভালোবাসতে পারে সেটা তো আমার কল্পনাতেও ছিল না। কবে কবে তোমার ওই ছোট্ট মনে আমার প্রতি এতটা গভীর অনুভূতি তৈরি করেছে আমি জানি না প্রিয়তমা। কিন্তু কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার ওই ছোট্ট মনটাকে আগলে রাখার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি কখনো গাফলতি করব না। আর এই আমিটাকে আজকে থেকে তোমার নামে লিখে দিলাম। আজকের পর থেকে এই হৃদস্পন্দন শুধু তোমার নামে। আমার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে থাকবে শুধুই তুমি। ভালোবাসি প্রিয়তমা। আমিও তোমার বড্ড বেশি ভালোবাসি প্রিয়তম। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।